কি পরিমাণ সমাজে মানুষ সুদের সাথে সম্পৃক্ত কল্পনা করেন তো, কল্পনা করেন কি পরিমাণ সুদখোর সমাজের মধ্যে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কল্পনাও করে না এটা যে গুনাহ, এটা যে একটা নিকৃষ্ট পাপ। এটা আল্লাহ হারাম করলে আপনি কুত্তার গোশত খান না, আল্লাহ হালাল করলে আপনি ছাগলের গোশত খান। তো ওই আল্লাহ সুদ হারাম করছে, ব্যবসা হালাল করছে, তাহলে আপনি আল্লাহ হারাম করার কারণে কুত্তার গোশত খান না, তো আল্লাহ হারাম করার পরেও আপনি সুদ খান কেমনে? আর সুদ খাইলে কুত্তার গোশত খান না কেন? কথা বলেন না কেন? কেন কুকুরের গোশত খাবেন না? আল্লাহ হারাম করলে যদি কুকুরের গোশত খাওয়া না যায়, তা আল্লাহ হারাম করলে সুদ কেমনে খাওয়া যায়? কথা বলেন। সংসার চলে না, সংসার তোর জীবনও চলতো না বেটা। হারামখোরের সংসার জীবনও চলে না, সুদখোর কিস্তিখোর এগুলোর জিন্দিগি তো কিস্তি শেষ হয় না, অভাব যায় না। আমরা ইমাম সাহেব ৬,০০০ টাকা দিয়ে সার, আমাদের হুজুরদের ১০,০০০ টাকা দিয়ে খোদার ৩০ দিন বউ বাচ্চা নিয়া ইজ্জতের সাথে চলে, চুরিও করে না, ডাকাতিও করে না, মানুষের মাথা তো বাড়ি দেয় না। অতএব দয়া করে গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে